হাই বন্ধুরা, আজকে আমাদের দুপুরে রান্না হবে চিকেন পোলাও। তার জন্য দেখো মাংস ধুয়ে রাখা হয়েছে, এদিকে আলু কেটে রাখা হয়েছে, পেঁয়াজ কেটে রাখা হয়েছে, টমেটো কেটে রাখা হয়েছে, ধনে পাতা কুচিয়ে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে আদা রসুনও ঘষে রাখা হয়েছে। এবার হাঁড়ির মধ্যে আমি গোটা মশলা, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এক এক করে পেঁয়াজগুলো হাঁড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। এবার এক এক করে আলুও দিয়ে দেবো। দেখো, দেখতে থাকো। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এক এক করে আলুগুলো দেবো, দিয়ে নাড়াচাড়া করব। কারণ আলু আগেতে না দিলে আলু হয়তো শক্ত থেকে যাবে, তাই জন্য আমি আগেতে আলু দিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণ দেবো। লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এক এক করে ওই টমেটো কেটে রাখা এবং কাঁচা লঙ্কা কেটে রাখা আর ওই আদা রসুন ঘষে রেখেছি ওটাও দিয়ে দেবো। দিয়ে এটাকেও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কষাতে হবে। দেখো, নাড়াচাড়া করছি, করে এক করে মাংস দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মাংস সিদ্ধ হচ্ছে, আলু ওদিক দিয়ে সিদ্ধ হচ্ছে, ততক্ষণ এটাকে ভালোভাবে কষাবো। এবার দেখো, এটাকে ভালোভাবে আমি কষাতে থাকছি। এবার নাড়াচাড়া করে কষাচ্ছি। দেখো, দেখতে থাকো। টমেটো গলে যাবে ওই কষানোর চোটে, আলুও গলে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে। দেখো, জলও ছেড়ে দিয়েছে, কষা হচ্ছে। কেমন লাগলো? এবার দেখো, বাসমতি যে চাল আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা ওই হাঁড়ির মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে তার উপরে ঘি দিয়ে দিলাম। দিয়ে এইটাকেও ওই মাংসর ওই সাথে একসাথে আমি কষাবো। দেখো, নাড়াচাড়া করে আবার এটাকে কষিয়ে নিয়ে কষাতে থাকবো। কষে দেখো কেমন লাগছে কষানোটা। দেখো বন্ধুরা, দেখো কষিয়ে নিয়ে এবার আমি যতটা চাল নিয়েছি আমি ততটা ডবল জল দেবো। আমি 1.5 গ্লাস চাল নিয়েছিলাম, তার জন্য আমি 3 গ্লাস জল দিলাম। জল দিয়ে এটাকে ভালোভাবে এদিক ওদিক করে, যেখানে মানে হাঁড়ির মধ্যে লেগে আছে সব ঠিকঠাক করে এবার হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার দিয়ে এটাকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে টকবক করে ফুটে উঠবে। তারপরে আমি ধীরে আঁচে করে আমি 10-15 মিনিট ফুটাবো। করলে আমার এই পোলাও রেডি হয়ে যাবে। দেখো, এবার আমি এই ঢাকনা দিই। দেখো, আমাদের থালায় বাড়া হয়েছে, কেমন লাগছে।